তো আমরা পাইথনের যে কোডগুলো আছে সেগুলো আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে করতে পারি। তো আপনাদেরকে প্রথমে কোথায় যেতে হবে, এই যে সার্চ বারে আছে সেখানেও যাইতে পারেন, তারপর এখানে সার্চ করতে পারেন সিএমডি, ঠিক আছে। এই যে দেখেন কমান্ড প্রম্পট, ঠিক আছে। কমান্ড প্রম্পটে গিয়ে আপনারা যদি বলেন পাইথন, পাইথন যদি থাকে তাহলে এরকম আসবে, আর যদি না থাকে তাহলে বলবে আনডিফাইন্ড, ঠিক আছে। তো দেখেন স্যার স্ক্রিন শেয়ার করা যাবে না? ওহো, আপনি স্ক্রিন শেয়ার করবেন, আপনি বলবেন না যে স্ক্রিন শেয়ার নাই, আমি তো ভুলেই গেছি। দেখা যায় এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা পাইথন লেখার পরে এন্টার দিলে কি আসবে, এরকম একটা জিনিস আসবে যদি পাইথন ইনস্টল করা থাকে। যদি না থাকে তাহলে আনডিফাইন্ড বলবে, যে পাইথন কি জিনিস আমি চিনি না। তো আপনারা আপনাদের হচ্ছে কম্পিউটারে দেখেন পাইথন আসতেছে কি আসে, আপনাদের আসে? আচ্ছা, তো ধরেন স্যার আমাকে আরেকবার দেখাইলে ভালো হইতো, এই যে দেখেন, আমি তাহলে দেখতাম আমার পিসিতে। এই যে দেখেন, এই যে সার্চ বার আছে না, প্রত্যেকটাতেই তো সার্চ বার থাকে। এখানে লিখবেন, হ্যাঁ হ্যাঁ। এখানে ক্লিক করার পরে লিখবেন সিএমডি, ঠিক আছে। তাহলে এই যে কমান্ড প্রম্পট আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। আসার পরে আপনার এই যে লাফাইতেছে না, এখানে লিখবেন পাইথন, ঠিক আছে। পাইথন লিখে এন্টার দিলে এই জিনিসটা চলে আসবে। যদি না আসে তাহলে আপনাকে কোথায় নিয়ে যাবে সেটাও বলতেছি। ধরেন আমার এটাতে পাইথন থাকবে না, ডিলিট করে দিই, ঠিক আছে। কীভাবে ডিলিট করে বলেন? কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামসে গেলে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখান থেকে পাইথন কই, ওই পাইথন, এই যে পাইথন নাকি, এটা তো পাইথন লঞ্চার। ওকে, এখন আবার যাই সিএমডিতে, সিএমডি। এখন যদি পাইথন লিখে আসবে কিনা দেখি, পাইথন এখন আসতেছে, তার মানে পাইথন অন্য কোথাও, যে ভিএস কোডের সাথে যে এক্সটেনশন ইনস্টল করা হয়েছে ওটার মধ্যে পাচ্ছে বারবার। বিএস কোডটা গিয়ে আনইনস্টল করো। ওকে, এখন এই যে কমান্ড প্রম্পটে গিয়ে যদি আমি পাইথন লিখি দেখি আসে কিনা, তাও আসতেছে। পাইথন তাহলে কোথায় ইনস্টল আছে, কন্ট্রোল প্যানেল, প্রোগ্রামস, স্যার হুম আমার তো পাইথন আসে নাই আমার পিসিতে, হুম তো আসছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশনের একটা, মানে মাইক্রোসফট স্টোরে হুম হুম। পাইথনের একটা ভার্সন আসছে। আচ্ছা, ওটাই ওটা দেখাবো, ওটাই দেখাবো। এই জন্য এই দেখেন কমান্ড প্রম্পটে গেলাম, এখন পাইথন দেখে আসে কিনা, থাকার কথা না, আসতেছে না। না এসে কোথায় যাচ্ছে, একটা এই স্টোরে, পেজটাই আসছে আমার। মাইক্রোসফট স্টোরে যাবে। যাওয়ার পরে এখানে একটা গেট কথা আসবে, এই যে ইনস্টল, ঠিক আছে। তো ইনস্টল অথবা গেট থাকবে, ওখানে গেটে ক্লিক করলে অটো ইনস্টল হয়ে চলে আসবে। আর যদি এরকম না হয় তাহলে আপনারা কি করবেন, অনলাইনে যাবেন, যাওয়ার পরে দেখবেন পাইথন ডাউনলোড, পাইথন DOWN, এখানে গিয়ে এই যে ডাউনলোড পাইথনে গিয়ে এখানে ক্লিক করলে পাইথনটা ডাউনলোড হয়ে যাবে। এখানে তাহলে আপনি খুঁজে বের করবেন
কোথায় পাবেন পাইথন, তারপরে যেভাবে ইনস্টল করতে হয়। এখনকার যুগে তো আর ইনস্টল দেখানোর কিছু নাই, ঠিক আছে। সো এই যে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে অ্যাড পাইথন exe ডট পাথ টু পাথ, এটাকে সিলেক্ট করার পরে হচ্ছে ইনস্টল নাও করবেন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার সিস্টেমের সাথে পাথটা কী হবে, অ্যাড করে নেবে। আর যদি এটা না করেন তাহলে পরবর্তীতে অ্যাড করতে হবে এবং আপনাকে একটু কষ্ট পোহাতে হবে, ঠিক আছে। সো ইনস্টল করে ফেলতে পারি, এভাবে করতে পারি। আর যদি বলেন যে এই স্টোর থেকে করবেন, তাহলে এখানে অটো হয়ে যায়, এখানে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমাদের দুটাই হলো, সমস্যা নেই। ওকে, এখন আমরা যদি পাইথন, আমারটা ডাউনলোড হচ্ছে। দেখেন আমার পাইথন চলে আসছে। পাইথনের ভার্সন কত, 3.12.3, মানে 3 নম্বর ভার্সনে 12 নম্বর কি, 12 নম্বর কি বলতে পারবেন? আমরা এই যে ভাগ করি, এটাকে কিভাবে করি জানেন? আচ্ছা, 3 নম্বর হইতেছে আমাদের ভার্সনটা, 12 নম্বরটা হচ্ছে আমার সিরিয়াল, যে আমার ছোট ছোট গিট আপলোড দেয় না, যে ভার্সনগুলো ছোট ছোট, বাট এটা হচ্ছে পুরো একটা ভার্সন। আর এটা হচ্ছে সাব ভার্সন, এটা হচ্ছে সাব ভার্সন, ঠিক আছে। মানে ভার্সনেরও আবার ভার্সন আছে। তো এগুলো আবার হচ্ছে পাইপলাইন অনুযায়ী, শাখা প্রশাখা অনুযায়ী কাজ করে, ঠিক আছে। ওকে, তাহলে সাব ভার্সন। হ্যাঁ, আমার সিএমডি তে ওপেন হয় নাই, আরেকটা অ্যাপ ওপেন হয়েছে, উইন্ডোজে অ্যাপ ওপেন হয়েছে, ওইটাতে পাইথন ওপেন হয়েছে। সমস্যা না, আপনি সিএমডিতে আবার ওপেন করতে পারবেন। আপনি আবার হচ্ছে সিএমডিতে যান, এই সিএমডিতে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করে পাইথন লেখেন, পাইথন, এরপর হ্যাঁ, এন্টার দেন, এটা চলে আসবে। হ্যাঁ আসছে। ওকে, আসার পরে আমরা পাইথনের একটা সিনট্যাক্স দিই, ঠিক আছে। পাইথন সিনট্যাক্স হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এর ভিতরে বলবো হ্যালো ওয়ার্ল্ড। পৃথিবীতে যত প্রোগ্রামার আছে সবাই কি করছে, এটা দিয়ে স্টার্ট করে। তো দেখেন আমাকে একটা আউটপুট দিছে হ্যালো ওয়ার্ল্ড। তো আলটিমেটলি আমি এই লাইনে কি বলছি, যার কারণে সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিল, সেটাও আমাকে জানতে হবে। আবার এখানে দেখেন, আমরা যদি 8 প্লাস 7 ইন্টু 2 দেই, তাহলে সে আমাকে এটার কি করবে, আউটপুট দিবে, আসছে। তো পাইথনটাকে আমরা কি করতে পারি, কমান্ডের মাধ্যমে কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, আবার আমরা ফাইলও বানাই, আবার ফাইলটাকেও আমরা এই কমান্ডের মাধ্যমে রান করতে পারি। তো আলটিমেটলি আমরা এখানে যে কাজটা করতেছি সেটা আগে জানি, যে 3 মিনিট, এই যে প্রিন্ট কথাটা আছে, এই প্রিন্টের কাজটা কি জানেন? আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে এই যে একটা লাইন লিখলাম, এই একটা লাইনকে কি বলা হয়। আমরা যখন কথা বলি তখন বাক্য দিয়ে কথা বলি, তাই না? তো বাংলায় বাক্য, ইংলিশে কি বলি, সেন্টেন্স। আর যখন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বাক্যকে বলি তখন বলি এটাকে সিনট্যাক্স, সিনট্যাক্স, ঠিক আছে। সিনট্যাক্স আবার আরেকটা বলা যায়, কি বলা যায়, স্টেটমেন্ট, ঠিক আছে। একটু লিখে রাখেন, স্টেটমেন্ট অথবা সিনট্যাক্স, ঠিক আছে। তো এইখানে আলটিমেটলি আমরা কি করছি, একটা লাইন লিখছি, তার মানে কি এটা আমার প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে কি বলবো, স্টেটমেন্ট অথবা সিনট্যাক্স। এই সিনট্যাক্স অনুযায়ী সে কি করবে, এখানে যে সিনট্যাক্সে যে কাজ করা বলা হয়েছে ওই কাজটা করবে। তো এখানে যেহেতু প্রিন্ট কথাটা বলা হয়েছে, তো প্রিন্টের ভিতরে বলা হয়েছে যে তোমাকে প্রিন্ট কথাটা বলার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যা লিখবে তাই হুবহু প্রিন্ট হবে। তাহলে আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ডই আসতেছে, ঠিক আছে।
এখন যদি বলি যে প্রিন্ট, এখন উপরে কি করছিলাম, ডাবল কোটেশন দিছিলাম, আমরা এখন সিঙ্গেল কোটেশন দিয়ে দেখব। সিঙ্গেল কোটেশনের ভিতরে সেম আউটপুটই আসবে, মানে পাইথনে সিঙ্গেল ডাবল কোটেশন সেম ব্যাপার, কিন্তু যেটা ইউজ করবেন প্রথমে ওটাকেই শেষ করতে হবে। যেমন আমি এখানে স্টার্টিংটা কি দিছি, ডাবল কোটেশন, সো এখানে ডাবল কোটেশন দিয়েই শেষ করতে হবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে শেষ থাকবে, যেমন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকবে। তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সিঙ্গেল কোটেশন ওপেন, সিঙ্গেল কোটেশন ক্লোজ। এর মধ্যখানে আমরা কি করব, বললাম হাই স্টুডেন্ট, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে এন্টার দিই তাহলে সে কি করবে, ওটাই প্রিন্ট করবে। এখন আপনাদের কাজ হবে পাইথন লেখার পরে এই এনভায়রনমেন্টটা আসলে আপনার প্রিন্ট লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিবেন, এরপরে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে, নাম লিখবেন। এরপরে আরেকটা জিনিস করবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন কপি করে এনে, ঠিক আছে। এরপরে একটা এসে দিবেন, তারপরে কি হয়, ঠিক আছে। তো আপনারা যখন এসে লিখবেন, মানে আপনারা যখন একটা স্পেস দিয়ে ফেলবেন বা এন্টার দিয়ে দিবেন, যেমন দেখেন এখানে আমি যদি এখানে আমাকে সেম আউটপুটটা দিচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনারা সেই এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। লাঞ্চ করছেন সবাই, করছেন 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 আরে সমস্যা না, আপনাদের ক্লাস আমি 6টা পর্যন্ত নিতে পারবো। আমি আপাতত একটু লাঞ্চ করে আসি, কারণ আমার হচ্ছে 8টার সময় আমি ক্লাসে ঢুকছি, 1:30টার সময় শেষ হয়েছে, আবার আপনাদের সাথে 1:30টায়, তো লাঞ্চ করার সুযোগ পাইনি, ঠিক আছে। তো আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি লাঞ্চ করে এসে আবার আপনাদের সাথে জয়েন করব, ঠিক আছে ম্যাডাম। জি স্যার। বলছি আমি লাঞ্চ করে আসি, আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আপনাদের ক্লাস হচ্ছে নেক্সট দিন থেকে 3টা থেকে 6টা, ঠিক আছে। আচ্ছা। আর আজকে যদি আপনাদের এনার্জি থাকে তাহলে 6টা পর্যন্তই ক্লাস নেব, সমস্যা নেই, ঠিক আছে। লাঞ্চ করে আসতেছি।
ওকে, আমরা স্টার্ট করি। মুনিয়া ম্যাডাম আছেন? মুনিয়া? জি ম্যাডাম, জি স্যার। আচ্ছা ঠিক আছে। শাহাদাত হোসেন কি নতুন জয়েন? আচ্ছা, আপনাদের জন্য আমি গুগল ক্লাসরুম খুলে দিই, ঠিক আছে? আপনারা ওইখানে জয়েন হবেন। আপনারা জ্যাঙ্গোর জন্য না? এটা হচ্ছে নেক্সট দিন থেকে, হ্যাঁ, ফিক্স লিঙ্ক, ফিক্স ক্লাস রুম লিঙ্ক, ঠিক আছে? আর এই কোডটা দিয়ে আপনারা জয়েন করতে পারবেন। এবং শুধুমাত্র দীপ্তির মেইল দিয়ে। ঠিক আছে, আপনাকে দীপ্তির মেইল দিয়ে দিবে, তখন আপনি ওখান থেকে ক্লাসরুমে জয়েন করতে পারবেন এই কোডটা দিয়ে, ঠিক আছে? ওখানেই সব আপডেট পাবেন। ওকে ওকে, তাহলে আপনাদের উপস্থিতি একটু কম। আচ্ছা, আমরা স্টার্ট করি। তো আমরা কোথায় ছিলাম? যে এখানে যেটা লিখবো সেটাই আসবে, তাই তো? হ্যাঁ, আসছে।
করে লিখে নিলে ওটা আর দ্বিতীয়বার ওটা তো আর রান হচ্ছে না। আপনি এখন আবার যখন যেটা রান করবেন সেটাই রান হবে। তো আমি যখন নোটপ্যাডে বা নোটপ্যাড প্লাস ক্লাসে করতাম তখন একবার করলে সেটা কাটা যায় আর নতুন করে লেখা আপনার নোটপ্যাডেও ওই অপশনটাই এখানে নোটপ্যাডেও করবো, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ডে কখনো ওগুলা চেঞ্জ করা যায় না, কমান্ড কখনো চেঞ্জ করা যায় না, যেটা দিয়ে ফেলছেন, ঠিক আছে? পরে আবার আপনি রাইট করে দিতে পারবেন, বাট আগে যেটা লিখে ফেলছেন ওটাকে ডিলিট করতে পারবেন না। যেমন আমরা মেসেজ লিখলে ডিলিট করতে পারি, কিন্তু একসময় কি ডিলিট করার অপশন ছিল? তো ব্যাপারটা ওই রকম যে কমান্ডে ডিলিট করার অপশন নেই, ঠিক আছে? আপনারা করছেন? হয়েছে? ওকে। এখন কি করব, এখানে কোডগুলো লিখতে পারতেছি, বুঝলাম। প্রিন্ট হচ্ছে আউটপুট দেওয়ার জন্য একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এখন ফাংশন জিনিসটা কি আপনাদেরকে হালকা ধারণা দেই। ফাংশনের নামে আর একটা টপিক আছে, ওই টপিকে গেলে তখন আমরা পুরোটা বুঝতে পারবো, ঠিক আছে? তা আপাতত এখানে প্রিন্ট যে একটা ফাংশন, ফাংশনের কাজটা কি এতটুকু বোঝায়। আমাদের এই যে ফ্যানটা চলতেছে, তাই না? তো আবার লাইটও চলতেছে, তো দুটার ইনপুট কি দিয়ে চলে? এরা বিদ্যুৎ দিয়ে। দুটার বিদ্যুৎ দিয়েই চলে, দুটা সেম জিনিস দিয়েই চলে, কিন্তু দুটার আউটপুট কি আলাদা না? একটা হচ্ছে আলো দেয় আর একটা কি দেয়? বাতাস দেয়। তো দুইটা আলাদা কেন হলো? হয় কেন আমরা লাইট থেকে বাতাস পাই না, ফ্যান থেকে কেন আলো পাই না? কারণ এটা যে গঠনটা আছে, এই গঠনটাই আমি ওইভাবে বানাইছি যেন আউটপুটটা ওটাই আসে, তাই না? তার মানে কি লাইটের জন্য আমরা ফিক্স একটা গঠন তৈরি করে আসছি, ফ্যানের জন্য একটা ফিক্স আলাদা কি আছে? গঠন আছে। এই গঠনটাকে বলতেছি ফাংশন। তার মানে এর ফাংশনালিটি আলাদা, এর ফাংশনালিটি আলাদা। এসিতে আবার হচ্ছে কি লাইট দেয় না কেন? ওইটাতে আবার ফ্যানের বাতাস দেয়, তার মানে এর ফাংশনালিটি আবার আলাদা করা হয়েছে। ঠান্ডা বাতাস দেয়, তাই না? তাহলে এর ফাংশনালিটি আলাদা। তাহলে এই যে ফাংশনালিটি, এই ফাংশনালিটি তৈরি করা যায়, আবার আগে থেকে বানানোও যায়, ঠিক আছে? এখন আমরা ফ্যান আগে হচ্ছে কি মানুষ হচ্ছে ছোট ছোট ফ্যান বানাইতো না? এখনো তো বানায়, বাচ্চা পোলাপাইনগুলো মোটর টটর দিয়ে সুন্দর করে বানায়, ঠিক আছে? ওটা হচ্ছে আপনি নিজে বানাচ্ছেন, আর এটা কি বানানো ছিল, আপনি জাস্ট এনে এখানে লাগাইছেন। তো এই যে প্রিন্ট কথাটা, এই প্রিন্টটা কি আগে থেকে বানানো আছে, জাস্ট আপনি কি করতেছেন? প্রিন্ট বললেই ওই কম্পাইলার বোঝা যাচ্ছে যে আমাকে কি করতে বলছে? শো করতে বলছে। কোনটুকু শো করতে বলতেছে? এই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যতটুকু দেওয়া আছে এতটুকু শো করতে বলছে। সো ও ওটাকে কি করবে? জাস্ট ওটুকু দেখেন, এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আছে, প্রিন্ট কথাটা আছে, আউটপুটে নাই। তার মানে কি ওর কাজই হইতেছে কি? প্রিন্ট আউটপুট দাও, ঠিক আছে? যা দিবে তাই দাও, ঠিক আছে? আমি যা লিখছি তাই দিয়ে দিছে না? তাহলে হুবহু যা দেবো সেটাই সে প্রিন্ট করে দেবে। এটাই হচ্ছে তার ফাংশন। এটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। কি বলা হয়? বিল্ট ইন, মানে অলরেডি বানানো আছে, যেমন ফ্যান বিল্ডিং, ঠিক আছে? কিন্তু বিল্ডিংটা কি বিল্ডিং? বিল্ডিংটা আমাদের বানাইতে হয়, প্রত্যেকটা ইট দিয়ে গেঁথে গেঁথে বানাইতে হয়। তার মানে কি এটা বিল্ডিং না, আগে থেকে বানানো না, এটা বানাইতে হয়। আর বিল্ডিং কোনটা? যেটা অলরেডি বানানো আছে, আমরা জাস্ট ইউজ করবো। যেমন ফ্যানটা জাস্ট খালি কারেন্টের সাথে সেট করে দিলে সে ঘুরে, তাই না? তাহলে এই প্রিন্টটা যে কোনো জায়গায় লিখলেই হবে, নাকি এই এনভায়রনমেন্টের ভিতরে এসে লিখলেই হবে? তার মানে এটাও জায়গা মতো ইউজ হয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে প্রিন্টটা কি জিনিস বোঝা গেছে? প্রিন্ট প্রোগ্রামিং অলরেডি লেখা আছে ব্যাকএন্ডে, আগে থেকে বানানো আছে। এই কথাটা বললেই সে বুঝে যায় যে হ্যাঁ আমাকে কি করতে বলছে। এই জন্য এটাকে আমরা বলি বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? তো ফাংশন চেনার উপায় হচ্ছে যে কোনো নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো? ফাংশন। মাথায় থাকবে, যে কোনো নামের পর নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে চোখ বন্ধ করে বলবো এটা একটা ফাংশন। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক। আপনারা তো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টে গেলে এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার পাবেন, ঠিক আছে? ওকে। আর আপনার তো শুধু পাইথন হলেই হবে মোটামুটি ডাটা সায়েন্সে, ঠিক আছে? তাহলে প্রিন্ট বোঝা গেল? ওকে। এখন আমরা সেম কাজটা একটা নোটপ্যাডে করব, ঠিক আছে? নোটপ্যাডে করে কিভাবে হচ্ছে ওইটাকে আউটপুট দেখাতে হয়, মানে রান করতে হয় সেটা দেখব, ঠিক আছে? তাহলে আমরা কি করব?
আগে একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? মুনিয়া ম্যাডাম আছেন? আচ্ছা, একটা ফোল্ডার বানাবো। জি স্যার আছি। আচ্ছা, ফোল্ডারটার নাম দিলাম যে টুডে ক্লাস। এটার ভিতরে আমরা কি করব, আমাদের নোটপ্যাডটা রাখবো, ঠিক আছে? তো নোটপ্যাড লেখার নিয়ম কি, এখানে রাইট ক্লিক করব, নিউতে যাব, এরপরে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? দেখেন ডট টিএক্সটি আসছে না? তা এই যে ডট টিএক্সটি এটা এই কি বলে জানেন আপনারা? যে আমরা এই যে ডটের পরে যেটা লিখি এটাকে কি বলি? এক্সটেনশন বলি। তো এক্সটেনশনের কাজটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস কে এক্সটেনশন? এক্সটেনশন দিয়ে আমরা কি করি, এটার কাজটা কি? তারপরে দেখেন আমরা যদি এরকম করি, তো দেখেন এখানে ডট পিপিটিএক্স দেওয়া আছে, এরপরে এটা করি তাহলে ডট ডিওসিএক্স দেওয়া আছে, তার মানে একটা ডট দেওয়া আছে, এরপরে একটা কিছু লেখা আছে। এটার কারণটা কি? আমাদের এই দুইটা ফাইল লাগবে না। এটার কারণটা কি মুনিয়া ম্যাডাম বলেন? ডটের পরে এক্সটেনশনটার কাজটা কি, কি মনে হয় আপনার? আপনার মতামত দেন। এটা ফাইল আছে, এই ফাইলটা পাইথনে দেওয়া যাবে আর কি। স্যার বুঝতে পারিনি। ওকে, বলেন ম্যাডাম। স্যার ফাইলের টাইপ নির্দেশ করে। মানে এই এক্সটেনশনটা দিয়ে কি টাইপের ফাইল সেটা বুঝতে পারি, তাই না? ডট এমপি4 দিয়ে কি বোঝায়? ডট পিএনজি দিয়ে কি বোঝায়? পিএনজি ফাইল। তো পিএনজি দিয়ে কি বোঝায়? পিকচার। জেপিজি দিয়ে কি বোঝায়? ডট জেপিজি না, দেখছেন? এটাও পিকচার। এমপি3 দিয়ে কি বোঝায়? অডিও। তো তাহলে এই যে ডট কিছু লেখার পরে ডটের পরে এমপি4, এমপি3, ডট টিএক্সটি এগুলো দিয়ে বোঝাইতেছে এক একটা ফাইল। তাহলে ডট টিএক্সটি থাকবে মানে এটা কি টেক্সট ফাইল, যদি পিপিটি থাকে তার মানে প্রেজেন্টেশন স্লাইড ফাইল, তার মানে পাওয়ার পয়েন্ট ফাইল, তাই না? ডট ডিওএক্স থাকলে কি এটা ডক ফাইল, তাই না? ডকুমেন্ট ফাইল। এরপরে যদি হচ্ছে আর কি থাকে, ডট পিওয়াই থাকে, ডট সিএসএস থাকে, ডট এইচটিএমএল থাকে, তার মানে কি ওই ফাইলটা নির্দেশ করতেছে যে কী টাইপের ফাইল এটা। ডটের পরে যেটা থাকে ওটা দিয়ে তার পরিচয় হয় যে এই ফাইলটা কি। এই পরিচয়টার দরকার কেন সেটা বলতে চাচ্ছি। পরিচয়টা না দিলে কি হতো, আমরা ভিতরে ঢুকলে তো বুঝতে পারতাম যে এটা কী টাইপের ফাইল, তাই না? তো তাহলে আমার বাইরে থেকে চিনার দরকারটা কেন সেটাই জানতে চাচ্ছি। স্যার ওটা পাইথনে অথবা অন্য কোনো সফটওয়্যারে হয়তো ইনক্লুড করার জন্য, মানে কানেকশনটা করার জন্য এটার দরকার হয়। এখন পাইথনের ক্লাস করতেছি দেখে সবকিছুই পাইথনের হবে, তাই তো? না মানে যে কোনো সাইটে এইচটিএমএল হোক, সিএসএস হোক, এটা লিংক করার জন্য এটা দরকার হয় সম্ভবত। আচ্ছা, আমরা যদি এভাবে বলি, এখানে ভিডিওস আছে, এই যে এমপি4, ডট এমপি4 দেখতে পাচ্ছেন সবাই? ডট এমপি4। তো এটাতে যখন ডাবল ক্লিক করলাম তখন এটা কি তৈরি হলো? মিডিয়া প্লেয়ারে। তার মানে ওপেনটা কোথায় হলো? মিডিয়া প্লেয়ারে। আমি কি বলছি যে তুমি মিডিয়া প্লেয়ারে ওপেন করো? তাহলে সে অটোমেটিক বুঝে গেল যে আমাকে মিডিয়া প্লেয়ারে যাইতে হবে। কারণটা কি? এই ডট এমপি4 দেখে। কারণ ডট এমপি4 বা এমপি3 প্লেয়ার ছাড়া চলবে? চলবে। এবার আমাকে বলেন এই যে পিএনজি, এটা মিডিয়া ফাইলে না যেয়ে এটা হচ্ছে একটা সফটওয়্যারের মধ্যে আসছে। কি সফটওয়্যার এটা? ফটোজ সফটওয়্যার। এই ফটোজ সফটওয়্যারে কেন আমরা আসলাম?
কারণ সে এই যে দেখেন পিএনজিটা বুঝে গেছে যে আমাকে কোন সফটওয়্যার দিয়ে এটাকে ওপেন করতে হবে, কে এটাকে দেখতে পারবে, বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে কি এই .txt সে নোটপ্যাডে ওপেন করলো, তার মানে এক একটা ফাইলের জন্য এক একটা কি সফটওয়্যার আছে, ওটাকে রিড করতে পারে, মানে ওটাকে ওপেন করা মানে রিড করা, ঠিক আছে? তার মানে ওটাকে রিড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এই টাইপের যে কাজগুলো আছে সেগুলো কি ওই টাইপ অনুযায়ী আমাকে ফিক্স করতে হয়। তো আমরা এখন কি টুডেজ ক্লাসের ভিতরে কি দিছি, নিউ টেক্সট ডকুমেন্ট .txt, তার মানে এটা ওপেন করতে গেলে নোটপ্যাড লাগতেছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আগে যে প্রিন্ট করলাম ওটা যদি এখানে করি, প্রিন্ট হাই, তার মানে এখানে আউটপুট কি আসবে, এই লাইনের আউটপুট কি আসবে? হাই আসার কথা, কিন্তু এখানে সিএমডি আগে থেকে দেওয়া আছে, যদি দেওয়া এই যে থাকে print, তাহলে তাছাড়া আসবে না। ব্যাকএন্ডে যদি প্রিন্ট দেওয়া থাকে আগে থেকে তাহলে আসবে, তাছাড়া আসবে না। কারণ ওইখানে ব্যাকএন্ডে প্রিন্ট দেওয়া ছিল। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই কোডটার সাথে ব্যাকএন্ডটাকে জোড়া লাগাইতে হবে, তাই তো? তাহলে এইটার আউটপুটটা হাই আসবে। তো সেটা আমরা করব, কিন্তু এটি কি নোটপ্যাড দিয়ে পসিবল? নোটপ্যাডে তো এটা দেখাইতেছে আউটপুট, তাই না? এটা তো সম্পূর্ণটা নোটপ্যাডেই থাকবে না, এটা তো আবার ব্রাউজারে যাবে, রান করবে। ব্রাউজার কোথায়? এই ব্রাউজারে ব্রাউজারে ওপেন হয় টেক্সট ডকুমেন্ট ফাইল, ওটাতে পিডিএফ ওপেন হয়, তাই না? তাহলে আমাকে এই টেক্সট ডকুমেন্টটাকে কিসে কনভার্ট করতে হবে? .py ফাইলে কনভার্ট করতে হবে। তাহলে এখানে রিনেম করি, রিনেম করে যে কোনো একটা নাম দেই, যে এটা আমাদের কি ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, রিনেম করতে যাই করি নাই। আচ্ছা, ফার্স্ট প্রোগ্রাম বলতে পারো, অথবা যে কোনো কিছু আমার নামই দিয়ে দিলাম আশায়, ঠিক আছে? এই ডটের পরে যেটা আছে, মানে ডটের আগে যেটা আছে এটা আপনার ব্যাপার, যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু ডটের পরে কি দিব আমরা? পিওয়াই দিব। পিওয়াইতে কি? পাইথনের এক্সটেনশন হচ্ছে পিওয়াই, ঠিক আছে? পাইথনে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এখন যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা কি ওপেন হচ্ছে? দেখেন তো, আমরা পাইথনের ভিতরে যে কোডটা লিখছি এটা কি দেখতে পাচ্ছেন কোনোভাবে? পসিবল? কারণ এটা ওপেন করার জন্য আমাদের কি লাগবে? ওইরকম সফটওয়্যার লাগবে। তো যাই হোক, ওই সফটওয়্যারের পরে যাব। তা আমরা কি করব, এই ফাইলটাকে রান করব। তাহলে এই যে উপরে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে সিএমডি লিখবো, সিএমডি। তাহলে কি হবে, টুডে ক্লাসের ভিতরে হচ্ছে আসাদ.py আছে। তাহলে আমার দেখেন এখানে কি আসছে, আমি ইউজারের ভিতরে দীপ্তির ভিতরে ডেস্কটপের ভিতরে টুডে ক্লাস আছে, ওটার ভিতরে কি আছে? আসাদ.py আছে, বুঝতে পারছি? তো আমরা যদি এইভাবে না আসে এখান থেকে আসতাম সিএমডি, ঠিক আছে? তাহলে দীপ্তিতে আসি, দীপ্তি থেকে আমাকে কোথায় যেতে হতো? এটা কোথায় আছে? ডেস্কটপের ভিতরে আছে না? এটাকে ডেস্কটপ বলে, ঠিক আছে? তাহলে আমাকে এখন সিডি লিখে ডেস্কটপে যাইতে হতো, ডেস্কটপ। এই দেখেন ডেস্কটপের ভিতরে ঢুকলে যে দেখেন এই চিহ্নটা এখন ডেস্কটপের পরে আসছে। ডেস্কটপের ভিতরে টুডে ক্লাসের ভিতরে আছে, টুডে ক্লাসের ভিতরে আমার পাইথন ফাইলটা আছে না? তাহলে ওইখানে তো আগে যাইতে হবে। তাহলে আবার সিডি লিখবো, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি বা চেঞ্জ কি ফোল্ডার, তার মানে আমাকে ফোল্ডারে চেঞ্জ করে যাইতে হবে। তাহলে এখন ডেস্কটপ থেকে কোনটার ভিতরে যাব? এই টুডে ক্লাসে। তাহলে লিখবো টুডে ক্লাস, এটার ভিতরে ঢুকলাম। দেখেন এখন কি হলো, ইউজার দীপ্তি ডেস্কটপ টুডে ক্লাসে চলে আসছি। অ্যান্ড টুডে ক্লাসের ভিতরেই তো আমার হচ্ছে পাইথন ফাইল, তাই না? তাহলে এখানে আমাকে বলতে হবে কি, যেহেতু পাইথন ফাইল রান করবো এই জন্য বলতে হবে পাইথন, এরপরে একটা স্পেস, তারপরে ওই ফাইলের নাম। তাহলে আসাদ.py। এখন যদি রান করি তাহলে আমাকে সে হাই প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি এভাবে সিডি করে না করে
আমি ডিরেক্ট এই যে উপরে যে 2D ক্লাস আছে এখানে আমি এটাকে বাদ দিয়ে কি করব, সিএমডি লিখলে এন্টার দিলে সে আমাকে ওই লোকেশনে নিয়ে চলে আসবে। দেখেন একবারে আমাকে এই 2D ক্লাসে নিয়ে চলে আসছে না। আমি এখন জাস্ট পাইথন লিখব, পাইথন আসাদ.py, এখন রান করলে হাই আসবে। তাহলে আমাকে সিটি করে না ঢুকে ডাইরেক্ট আমি ওই ফোল্ডারে গিয়ে সিএমডি লিখলে ওইখান থেকে আমার কি কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে যাবে। তাহলে আর আমাকে এই সার্চ বারে ওপেন করতে হইল না। বুঝতে পারছি? লোকেশনটা ইম্পর্টেন্ট, কারণ 2D ক্লাসের ভিতরে যে আসাদ.py আছে, তাহলে আমাকে 2D ক্লাসে আগে যাইতে হবে। এই যে দেখেন 2D ক্লাসে যাইতে হবে, তারপরে আমি কি করতে পারবো, আসাদ.py কে প্রিন্ট করতে পারবো। যেহেতু আসাদ.py কি টাইপের ফাইল, পাইথন, তাহলে আমাকে পাইথন ফাইল যদি ওপেন করতে হয় তাহলে py লিখতে হবে, পাইথন তারপরে স্পেস দিয়ে আসাদ.py। বুঝতে পারছি? এখন আমার আসাদ.py আমি যদি আবার চেঞ্জ করতে চাই কোডটাকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এমন একটা সফটওয়্যার লাগবে যেটার ভিতরে আমি কি করতে পারি, py ফাইলটাকে এডিট করতে পারবো। আর না হলে আমাকে কি করতে হবে, আবার আগের যে টেক্সট ডকুমেন্ট ছিল text নাকি আচ্ছা txt te না, তাহলে রিনেম txt, এটাতে আমাকে নিয়ে যেতে হবে। তারপরে এটাকে ডাবল ক্লিক করলে না আমার হচ্ছে আবার কোডটা দেখতে হবে। কিন্তু আমি যখন .py তে ছিলাম তখন ডাবল ক্লিক যতই করেন সে ওপেন করতে পারতেছে না, কারণ কি ওইটাকে ওপেন করার কোনো সফটওয়্যার আমাদের কাছে নাই। এখন আমি কি করব, আবার এটাকে চেঞ্জ করব। তাহলে আমি ধরেন এগুলোতে আমি অন্য কিছু দিলাম, হাই লেখার পরে বললাম এক একজনের নাম লিখি। আপনার নাম কি? আশিক। আশিক। ম্যাডামের নাম কি? হ্যাঁ, সাজ্জাদ, শানজাহান, নিপু না আপনার লাস্টে? নিপা না নিপু? বানান ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি জানি? রেজা। ঠিক আছে না? এখন এতগুলো ইনপুট দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে সেভ করে নিই। তাহলে এটাকে এখন পাইথন ফাইলে রান করতে হলে আবার কি করতে হবে, পিওতে কনভার্ট করতে হবে। তাহলে আবার কি করব, রিনেম করব। মানে এগুলো আপনাদেরকে বারবার করতে হবে না, জাস্ট আমি একেবারে বেসিকটা বুঝালাম, যেটা অন্য কোথাও আপনাকে বলবে না। কিন্তু এটা না জানলেও আপনার হচ্ছে বোকামি, ঠিক আছে? কারণ এটা থেকেই কিন্তু ওগুলো আসছে। সো এটাকে বাদ দিয়ে আপনি ওটাকে জানেন, কিন্তু এটা জানেন না, তার মানে আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় অনেক অ্যাডভান্স জিনিস। আলটিমেটলি এটাই সবচেয়ে বেসিক জিনিস ছিল, না করার কারণে মনে হচ্ছে এটা অনেক অ্যাডভান্স, ঠিক আছে? সো আমরা এখন আবার কি করব, এখানে সিএমডি লিখব, সিএমডি, এরপরে বলবো পাইথন ফাইল রান করব, এই জন্য পাইথনটাকে নিব, স্পেস দিব, আসাদ.py ফাইলটাকে কি করব, রান করব, এই জন্য আসাদ.py লিখলাম। এবার এন্টার দিব, তাহলে যা যা বলছি সব কি সে আউটপুট হিসেবে দিছে না? দিছে। তার মানে আমরা কয়ভাবে শিখলাম একটা প্রোগ্রামকে রান করা। একটা হচ্ছে কনসোলের ভিতরে ডাইরেক্ট পাইথন কোড লিখতে পারবো, 2 নম্বর হচ্ছে টেক্সট প্যাডে লিখে আমি পাইথনে কনভার্ট করে এটা কি করব, এভাবে রান করতে পারবো। আবার আমরা কি করতে পারবো, মানে আমরা যেটা সবচেয়ে সহজ হই সেটাতে শিখবো। সেটা কি, সেটা হচ্ছে কিসে, ভিএস কোডে, তাই না? তাহলে আমরা ভিএস কোডটাকে ডাউনলোড করব। ভিএস লিখলেই, আচ্ছা ভিএস কোড, এই যে ভিএস কোড ডাউনলোড, এখানে যাওয়ার পরে তখন থেকে মনে হয় ভিডিও চলতেছে। হ্যাঁ, এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও, এখানে যাব। যাওয়ার পরে কি করব, এই যে উইন্ডোজের জন্য আছে, তারপর উবুন্টু বা লিনাক্স যদি কেউ ইউজ করেন, ম্যাক যদি ইউজ করেন তাদের জন্য আছে। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়, স্টার্ট হবে, ঠিক আছে? তো আমাকে সেভ করতে বলছে, সেভ করে ফেলবো। তো এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো ভিএস কোডটা ডাউনলোড হলে আমরা ওটাকে ইনস্টল করে ওটার ভিতরে আমরা পাইথন কোডটা ইউজ করবো। ওটাতে আর এত ভেজাল করে শেখা লাগবে না, এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এক্সটেনশন যদি লাগে এক্সটেনশন অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ডটের পরে ইএক্সি দেওয়া আছে, দেখছেন?
সবার লাস্টে যেটা ডাউনলোড হচ্ছে। এই exe মানে কি? What is the purpose of exe? ইনস্টলেশন ফাইলগুলো যদি এক্সিট থাকে exe full form what? এক্সিকিউশন ফাইল এক্সিকিউশন ফাইল। তার মানে আপনাকে আপনি যখন পাইথন দিয়ে কোনো কিছু বানাবেন, ধরেন ডেস্কটপে একটা অ্যাপ্লিকেশন বানাবেন, আপনি কি কোড সহ দিবেন নাকি যেটা রান হবে শুধু সেটা দিবেন? কোড যদি দিয়ে দেন তাহলে তো সে ওটাকে চেঞ্জ করে আবার নতুন করে বানায় দেবে, তাই না? তাহলে সোর্স কোডটা আলাদা, তাহলে কি দিবেন? এক্সিকিউশন ফাইল দিবেন। বুঝতে পারছি? এই যে উইন্ডোজ ইনস্টল করেন, উইন্ডোজের কি সোর্স কোড সহ আপনি দিয়ে দেন, শুধু এক্সিকিউশন ফাইল, ঠিক আছে? লজিক দেওয়া থাকে, এটা করলে ওটা করলে ওটা করলে ওটা করলে, যার কারণে আমাদের সোর্স কোড দেওয়া হয়, ঠিক আছে? তো সবাই ডাউনলোড করছেন ভিএস কোড নাকি অলরেডি ডাউনলোডেড? অলরেডি আছে। আমি তারপরে দেখাই দিচ্ছি ভিএস কোডটা আমি মানে ডিলিট করে আবার ইনস্টল করতেছি আপনাদের জন্য, ঠিক আছে? মুনিয়া ম্যাডাম আছেন? ওকে, সমস্যা হচ্ছে বুঝতে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, মাঝখানে একটা কোশ্চেন ছিল সেটা আমি এখন ভুলে গেছি, পরে মনে পড়লে আবার জিজ্ঞাসা করব। আচ্ছা ঠিক আছে, এই যে গুগল ক্লাসরুমের কোড কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে আপনারা জয়েন করবেন। তো গুগল ক্লাসরুমে কীভাবে জয়েন করবেন, আপনারা যে মানে আপনাদেরকে যে মেইলটা দেওয়া হবে দীপ্তি থেকে, ওটার ভিতরে যাবেন, লগ ইন করার পরে এই যে এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে এই যে ক্লাসরুম আছে, যদি আপনাদের উপরে না থাকে তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে যায় খুঁজে নেবেন, এই যে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই যে প্লাস আছে না, প্লাস সাইনে ক্লিক করে জয়েন ক্লাস দিবেন। জয়েন ক্লাসে এই যে এখানে একটা কোড যাবে, কোডটা যে কোডটা আমি আপনাদেরকে দিলাম একটু আগে, এই যে এই কোডটা, ঠিক আছে? এই কোডটা কপি করবেন ব্র্যাকেট ছাড়া, ঠিক আছে? এই যে এখানে যেটা দেওয়া হয়েছে এটা কপি করে জাস্ট খালি কী করবেন, এখানে বসাই দিয়ে জয়েন দিলে সব চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? তো যাদের আসলে স্যার আমি গিয়ে ক্লাস করতাম, কিন্তু আমার আসলে একটু মেজর সমস্যাই হয়ে গেছে, কারণ এখানে আমার ফ্যামিলি ময়মনসিংহে, আর আমি ঢাকায় নানুর বাসায় থেকে ক্লাস করি। তো তো নানুরা ঢাকাতে এখন নাই, ঢাকার বাইরে। তো ওনারা যতদিন না আসবে ততদিন বাধ্য হয়েই আমাকে ময়মনসিং থাকতে হবে। আচ্ছা সমস্যা নাই, আপনি মোটামুটি আইডিয়া কতদিন? সেটা আসলে আইডিয়া এই মাসটা সম্ভবত। আচ্ছা সমস্যা নেই, এই যে ভিএস কোড সেটা এখানে ক্লিক করব, এটা ডাউনলোড হলো, বলছে আই অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট দিবেন, তারপর নেক্সট দিবেন, নেক্সট দিবেন। আর ডেস্কটপে একটা আইকন যদি করতে চান, মানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, তাহলে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে ইনস্টল, সেই ইনস্টল দিয়ে দিবেন। ওকে, তো ভিডিওতে থাকলো, আপনারা করবেন, ঠিক আছে? দেখেন ওপেন হয়ে গেছে। এখন আমি এই যে ফাইল আছে না, এই ফাইলে গিয়ে আমার এক্সিস্টিং কোনো যদি ফাইল থাকে ওটাকে আমি ওপেন করতে পারবো। তো এই যে ওপেন ফাইলে গিয়ে আমার কোথায় ছিল, ওটা ডেস্কটপে ছিল, তাহলে ডেস্কটপ কোথায়, এই যে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে কোথায় টুডে ক্লাস, টুডে ক্লাসের ভিতরে কোনটা আসা, এটাকে জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে, তখন ওপেন করবেন, ঠিক আছে? আই ট্রাস্ট, দেখেন আমরা যা কোড লিখছিলাম এখানে আসছে না? আচ্ছা, এখন এখানে একটা আইকন আছে, এই আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনার আউটপুটটা দেখে দেবেন। এই যে দেখেন আসছে, হাই আশিক, নিপু, রেজা। এখন আমাকে আর কিন্তু কমান্ড প্রম্পট ইউজ করতে হচ্ছে না, বুঝতে পারছি? তা আমরা এখন কি করব, ওখানে এত ভেজাল করে করা লাগতো, এখানে ওই ভেজালটা নাই, ঠিক আছে? এখানে আপনি এখানে কোড লিখবেন, রান দিবেন, এখানে আউটপুট চলে আসবে। আবার এখানে এডিট করবেন, এখানে রান দিবেন, এখানে আবার আউটপুট চলে আসবে, ঠিক আছে? তা আমার নামটাও দিয়ে দে, আমি কেন আর বাদ পড়বো, তাই না? স্যার আমার নাম
ও আপনার নাম বাঘই আছে। আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু ধরি। আমরা এখন রান করি। এখন দেখেন এখানে কি আসতেছে, এটা প্রথমবার যখন রান করছেন তখনকারটা, সেকেন্ড বারেরটা এটা। তা আপনি চাইলে এই যে সেলটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে কি করতে পারেন, রান করলে আপনার প্রথম থেকেই আসবে। ঠিক আছে, আগেরগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আসছে স্যার এখানে আউট। স্যার হ্যাঁ বলেন। আমি টেক্সট ফাইলটা মানে আমার যে পাইথন মানে ভিএস কোডে যে পাইথন ইয়াটা আছে ওটার মধ্যে আমি আনতে পারতেছি না। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি। Share। এই যে দেখেন এই চিহ্নটা আছে না, হ্যাঁ হ্যাঁ তো এইখানে যাবেন, যাওয়ার পরে ওখানে দেখবেন যে ডান দিকে একটা এন্টায়ার অপশন আছে, এন্টায়ার স্ক্রিন, ওখানে ক্লিক করার পরে তারপরে যে উইন্ডোজটা আসবে ওটার উপরে একটা ক্লিক করে শেয়ার দিবেন। ঠিক আছে? শেয়ার নাও বাটন আসছে, তারপর এন্টার স্ক্রিন। হ্যাঁ ওখানে ক্লিক করে তারপর স্ক্রিনের উপরে একটা ক্লিক করেন, তাহলে দেখবেন শেয়ার বাটনটা নীল হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন শেয়ার করেন। স্যার আসছে? আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে সমস্যা নেই। এই যে স্যার হুম, এখানে আমি আমার ফোল্ডারে আমি পাইথনের ভিতরেই পাইথন ফোল্ডারের ভিতরে টেক্সট ফাইল রাখছি। এটা তো হয় ওইটা নাই, এখানে এটা হয় নাই, আসছে। হয় নাই। ওটা হয় নাই। আচ্ছা এটা করার জন্য আপনাকে আরেকটু কাজ করতে হবে। দেখেন এই যে এখানেই দেখেন টেক্সট পিওয়াই টেক্সট কথাটা আসছে। কোথায়? এই যে দেখেন বাম পাশে বাম পাশে বাম পাশে, এই যে হ্যাঁ এখানে তার নিচেরটা দেখেন, আপনি লিখছেন কি টেক্সট ডট পাই ডট টিএক্সটি, তার মানে আপনার এটা পাইথনে কনভার্ট হয় না। ঠিক আছে? এই যে আচ্ছা, যদি আচ্ছা। পাইথনে কনভার্ট হতো তাহলে এই যে পরের যে টিএক্সটি আসছে এটা আসতো না। তাহলে এটা করার জন্য কি করতে হবে, আপনাকে ওই ফাইলে আগে- যেতে হবে, ওই ফাইলে আগে যান, এখানে না, আচ্ছা, স্যার। মানে এটা আপনার ইয়াতে করতে হবে। হ্যাঁ ওই যে উপরে এখানে? ভিউ অপশন আছে না, ভিউ, আপনার